নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল আপনারা সবকিছু দেখে নিয়েছেন, দেখে তারপরে এই ভিডিওটা দেখতে এসেছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো কাল না চলো এই অভিযানটা, যেটা আমরা আজকে পুরো সারাটা দিন ধরে দেখলাম। তো সেই বিষয়টা নিয়েই আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় বা বিষয়বস্তু। তো প্রথম থেকে শুরু করি, আর শুরুতেই একটা কথা বলে দিই, আমি এখানে কারোর নামকে বিকৃত করব না। হ্যাঁ, ওয়াইটিতে কিছু কিছু নামে কেউ কেউ পরিচিত আছেন, তো হয়তো আমি ভিডিওতে সেই নামগুলো ইউজ করতে পারি তাদেরকে জাস্ট বোঝানোর জন্য, কিন্তু আমি ম্যাক্সিমামটাই চেষ্টা করব যার যা অরিজিনাল নাম সেটাই রাখতে। তো শুরু থেকে শুরু করি। প্রথমে দেখলাম আমাদের রিমির মা, রিমি তো ভিকটিম, রিমি হচ্ছে একজন অসহায় নির্যাতিতা গৃহবধূ এই মুহূর্তে। তো রিমির মা সকালবেলা একটা টোটোতে করে উনি কোনো একটা রেল স্টেশনে যাচ্ছেন। উনি যেরকম ধরনের সাজ পোশাক পরেছেন, নর্মালি আমরা ওনাকে ওই বেশে দেখি না, ঠিক আছে। উনি মোটামুটি একটু বেশ ভালোই লাগছিল, শাড়িটা খুব সুন্দর ছিল, কালারটা খুব সুন্দর করে ম্যাচিং সবকিছু পরে, সানগ্লাস পরেছে কি সেই চৌকোনো সানগ্লাস, ঠিক আছে, যেটা নর্মালি আমরা গোয়া বা এইসব জায়গায় গেলে পরি। তো সেই রকম সানগ্লাস বা সেইগুলো কিছু পরে উনি সোজা যাচ্ছেন এবং শুট করতে করতে ওনাকে দেখে মনেই হচ্ছিল না যে উনি একজন নির্যাতিতা বধূ বা গৃহবধূর মা। মনে হচ্ছিল উনি বোধহয় কোথাও বেড়াতে যাচ্ছেন বা সিনেমা দেখতে যাচ্ছেন, সোজা কথা যেটা। আচ্ছা, তারপরে দেখলাম স্টেশনে বেশ সবাই ক্যামেরা খুলে শুট করতে লেগে গেছে। দেখে মনে হচ্ছিল এই যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম ম্যান্ডির মিট আপ, কিছুদিন আগে আমরা অনেক মিট আপ দেখি না ওয়াইটিতে, তো সেরকমই একটি জিনিস লাগছিল। এখন আমি তারপরে আবিষ্কার করলাম যে আজকে রিমির মা অত সুন্দর করে সেজে কেন গেছেন। আসলে রিমির মা ওখানে ছিলেন ভিভিআইপি, ঠিক আছে, সেই জন্য। তো যাই হোক, তারপরে যত যেতে লাগলো সেখানে সমস্ত আরো যারা যারা ছিলেন তারা সমস্ত এক এক করে আসতে লাগলেন, এবং আমি সত্যি কথা বলছি কিছু জনকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমরা যখন কারোর ভিডিও দেখি তখন তাকে একরকম লাগে, বাস্তবিক দেখতে জাস্ট ভয় পেয়ে যাওয়ার মতো, ঠিক আছে। তো তারপরে আর সঙ্গে গেল কে, সঙ্গে অনেকেই গেছিলেন। তো তার মধ্যে তো সেই আকাশের চাঁদ তো আছেই, এছাড়াও আরো প্রচুর লোক মানুষজন ছিলেন। তো এমনকি যার চ্যানেলের নাম খিস্তি দিয়ে তিনিও ছিলেন। ওখানে গিয়ে দেখা গেল কিছুদিন আগে তার সঙ্গে নাকি রিমির মায়ের কিছু একটা হয়েছিল, তো দেখলাম একদম সমস্ত রকম অন্য। তো যাই হোক, তারপরে তারা কোনো একটা স্টেডিয়ামে গেলেন, আমাদেরকে দেখালো সেই স্টেডিয়ামে প্রচুর সমস্ত ওয়াইটির বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, এবং সেখানে আমরা ওয়াইটিতে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখি, না আমাদের মতো চুনোপুটি না, যারা খুব নাম করা ক্রিয়েটার, তো তাদের আমরা দেখলাম মোটামুটি সামনে থেকে। সব মনে হচ্ছিল যে কোথাও কোনো ভিকটিমকে তারা ইনসাফ দিতে যাচ্ছেন না, মনে হচ্ছিল কোনো রকম ওয়াইটির মিট আপে যাচ্ছেন। তো সেখানে গিয়ে সেই স্টেডিয়ামটাতে সবাই মিলে একটা হলো, এবং সেখানে তারপরে দেখলাম আসল যে মধ্যমণি আমাদের ওই আকাশবাণী দেশাত্মবোধক যে ম্যাডাম আছেন আর কি, সমাজসেবী ম্যাডাম, তো তাকে দেখলাম। তিনি মোটামুটি সানগ্লাস সবাই মোটামুটি সানগ্লাসই পরেছিল, কারণ বাইরে রোদ থাকলে যা হয় আর কি। কিন্তু মুশকিলটা হলো রিমির মা সানগ্লাসটা খুলে ফেলেছিলেন, আসলে অভ্যেস নেই তো তাই জন্য তিনি খুলে ফেলেছিলেন, এবং মোটামুটি খুলে ফেলার পর তারপরে সবার আসল রূপগুলো দেখা গেল। তো তারপরে উনি দেখলাম প্রচুর জায়গায় ফোন টোন করছেন, এবং সেখানে এইটা লাগাতে হবে, এইটা ওই লাগাতে হবে, কোন কোন ধারা লাগাতে হবে আর কি ওই প্রীতমের ওপর। তো সেই সব নিয়ে আলোচনা চলছিল। উনি বললেন প্রচুর সবাই মিলে সব একটা পিটিশন ফাইল করে সবকিছু জমা দিচ্ছে, তো তাহলেই নাকি রিমি ইনসাফ পেয়ে যাবে, এরকমই একটা ব্যাপার। তো একটাই কথা বলার, এই যে আজকে টোটাল জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কেন সবাই ফিল করেনি রিমির বিয়ের আগে। রিমির যখন বিয়ে হয়েছিল, রিমি কিন্তু তখন নাবালিকা ছিল, রিমি কিন্তু তখনও 18 বছর হয়নি। তাহলে একটা নাবালিকা মেয়ের যখন বিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি করে আইনত হয় সেটাই আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, মোটামুটি সেই সব কিছু হলো। তারপরে দেখলাম সেখানে রিমিও এলো। তো রিমি এসে মোটামুটি সবাই রিমির সঙ্গে ছবি টবি তুলছে, সব সেলিব্রিটি এরা ছবি টবি তুলছে, সবকিছু করছে।
তো এইসব দেখে আমার জাস্ট একটা কথাই মনে হচ্ছিল, আগের দিন রিমির মা বলল আমি চাই আমার মেয়ের সংসারটা হোক, আমি ওখানে নাক গলাবো না, আমি যাব না, আমি এই করবো না। তো তাহলে উনি কেন কালনা গেছিলেন? এটা আমার ফার্স্ট কোশ্চেন রইল ওনাকে। মানে আমি যদি ধরুন চাই আমার মেয়ের সংসার হোক, তাহলে আমি কেন সেখানে মানে আরো ঝামেলা পাকাতে যাব? আর আমার একটা জিনিস অবাক লাগছে, রিমি তো প্রীতমকে প্রচন্ড ভালোবাসে, মানে তাই তো ও বলে বা আমরা দেখছি, বা রিমি সংসার করতে চাইছে। তাহলে রিমি কেন এই ধরনের পুলিশ কেস বা এগুলো করছে? কারণ কাউকে তো ভয় দেখিয়ে ধমকি দিয়ে বা অন্যভাবে কিন্তু সংসার করানো যায় না। সংসার করার ভালোবাসার যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি সংসার করাটা কি? সংসার করতে দুটো মানুষ একসাথে ভালোবেসে তাদের জীবনটাকে ভাগ করে নেবে। তো এক্ষেত্রে এখানে কি করে সেটা সম্ভব হবে যদি এই ধরনের পুলিশ সংক্রান্ত বিষয়গুলো আসে? কারণ এগুলোতে তো জিনিসটা আরো বিগড়বে। আসলে মেন ব্যাপারটা হচ্ছে রিমি এইবারে কোনোভাবেই তার শ্বশুর বাড়ি ছেড়ে যাবে না। কারণ রিমির ধারণা যে ও যদি শ্বশুর বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু ওর জায়গাটা অন্য কেউ দখল করে নেবে, যেরকম এর আগে হয়েছে। তো এবারে তারপরে আমি একটা ছবি দেখলাম, দুটো তিনটে রিমির আর কি। তো ছবিগুলো আমি কেন আলোচনায় আনছি, ছবিটা দেখলাম, সেখানে ছবিটাও তুলেছে ওই খিস্তি আছে না, মানে ওনার পুরো নামটা আমি নিচ্ছি না, এত গালাগাল দেওয়া চ্যানেলের নাম। তো তার সঙ্গে হাতের যে ভঙ্গিটা করে ছবি তুলেছে, মানে কোনো একটা বিশাল কিছু বাহাদুরি কাজ করে ফেলেছে। হাতের যে মানে একটা সাইন আছে আপনারা সবাই জানেন, তো সেই রকম করে ছবিটা তুলেছে, মানে বিশাল বাহাদুরি কিছু কাজ করে দিয়েছে। তো এই গেল সারাদিনে ওদের ব্যাপার। তারপরে আবার ব্যাক টু সব প্যাভিলিয়ন হয়ে গেছে। এবার রিমি আবার সেই লাইভ করছে। আর ওদিকে দেখলাম প্রীতম আজকে নেই, প্রীতম বোধহয় কোথায় চলে গেছে। মানে প্রীতম যেটা বলছে যে ওকে ওর বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে। আসলে মেন ব্যাপারটা হচ্ছে এই রিমি বলেছে না যে আমার সম্পত্তি চাই, তো এবারে সেইটাকে যাতে সম্পত্তি না দিতে হয় সেই জন্য ওই ওর বাড়ি থেকে কোথায় চলে গেছে আর কি প্রীতম, মানে সাময়িক আর কি, এদের তো সব সাময়িকই হয়। তো তার সেই লাইভের জায়গাটা আজ কে করছে না, প্রীতমের মা। ঠিক আছে, তো একটা কথা বলবো যে প্রীতমের মা বাবা এবং প্রীতম ওদের অবস্থাটা বা ওদের সিচুয়েশনটা কিন্তু আমরা হয়তো হেসে বলছি, কিন্তু খুব একটা মানে খুব মুশকিল। কারণ এই যে মেয়েটি রিমি, এর কিন্তু প্রপার কাউন্সিলিং এর দরকার। এবং আজকে কিন্তু মানে ম্যাডাম কিন্তু, যিনি আমাদের সমাজসেবী ম্যাডাম, তিনি কিন্তু বলেওছেন শুধুমাত্র মেয়েটির নয়, মায়েরও করবে কাউন্সিলিং। আমার মনে হয় সেটা প্রচন্ডভাবে দরকার। কারণ এই মা মেয়ে হচ্ছে চরম পাল্টিবাজ, চরম পাল্টিবাজ। এর আগের অবধি এমন একটা ভাব করছিল রিমি যেন সে প্রচুর ভিকটিম, ওর ওপর প্রচুর টর্চার হচ্ছে, ওর ওপর প্রচুর ইয়ে হচ্ছে। আজকে যখন ও লাইভে কথাগুলো বলছে, হ্যাঁ আমাদের মেয়েদের তো লড়তে হবে, আমাদের মেয়েদের তো এই করতে হবে, আমাদের মেয়েদের তো ওই করতে হবে, খুব সত্যি কথা ওর মুখে কি এইগুলো মানায়? আজকে ওকে দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু ও ভাজা মাছ দিয়ে ঝাল ঝোল অম্বল সবকিছু করে ফেলতে পারে। আজকে এর আগে অবধি আমরা দেখেছি যখনই প্রীতমের সঙ্গে কিছু একটা হয়েছে বা ওদের ঝগড়াঝাটি হয়েছে, রিমি ছেড়ে চলে গেছে। এবং রিমি ছেড়ে চলে যাওয়ার পর ও যেভাবে যে জিনিসগুলো করেছে সেগুলো আমরা সব দেখেছি। আজকে রিমি নিজেকে পুরো ইনোসেন্ট দেখাতে চাইছে, ওর ফেসটা, কিন্তু ও তো অতটা ইনোসেন্ট নয়। এবং এই যে ধরুন একটা ছোট ছোট জামা কাপড় পরে যেভাবে, কারণ ও যে জায়গাটায় থাকে সেখানে কিন্তু খুব একটা মানে কলকাতা তো প্রপার নয়, যদিও আজকাল বাইরে সব মফস্বলও ওই ধরনের জামা কাপড় পরে। তো যাই হোক, সেই জায়গাটা যেটাতে থাকে সেখানে একটা ছোট ছোট জামা কাপড় পরে একটা পুজো পারপাসে কোনো একটা জায়গায় গিয়ে নাচ করা অতগুলো লোকের মাঝখানে, সেটা কিন্তু খুব একটা কম বাহাদুরি নয়। এবং সেটা কিন্তু এই মেয়ে করেছে, এবং এই মেয়ে অনেকজনের সাথে অনেক রকমভাবে নৃত্য করেছে, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। এদিকে প্রীতমও কিছু কম যায় না, সেও কিন্তু আরো এক কাঠি উপরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে এই যে টোটাল জিনিসটা চলছে, সেখানে রিমিকে ভিকটিম বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রিমি তো সত্যিকারের ভিকটিম নয়। রিমি তো মানুষকে ভিকটিম করে দেবে, মানে ওর যেরকম ক্ষণে ক্ষণে পাল্টি। এই তো কিছুদিন আগে দেখলাম ওই যে ম্যাডাম যে এত কিছু করছে, আজকে দেখলাম যে ম্যাডামের পাশেও বসে আছে, মানে সমাজসেবী ম্যাডাম, সেই সমাজসেবী ম্যাডামকেও গালি মারছিল কিছুদিন আগে। আজকে দেখুন তার সঙ্গে গায়ে গায়ে লাগিয়ে বসে আছে। কিছুদিন আগে ওর কাছে ওর মা খারাপ ছিল, এখন মা খুব ভালো হয়ে গেছে। মা তো ছাড়ুন, এখন ওর কাছে ওর বাবাও ভালো হয়ে গেছে, যে ও স্টেপ ফাদার। ঠিক আছে,
তো মানে কি বোঝা যাচ্ছে না, এবং এমন বড় বড় কথা বলছে যেন বিশাল বড় হয়ে গেছে, বিশাল কিছু করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। আসলে মেন ব্যাপারটা হচ্ছে মানুষের লাইফে না শিক্ষা দীক্ষা প্রপার এডুকেশনের ভীষণ গুরুত্ব আছে। এবং আজকে মানে রিমি আজকে যে এটা হয়েছে শুধুমাত্র তো ওর দোষ নয়, এটার জন্য অনেকাংশে দায়ী, আমি বলবো বহুলাংশে দায়ী হচ্ছে ওর মা। কারণ মায়েরই তো নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আজকে ধরুন ওই মা যদি পারতো, ওই মেয়েটার কিন্তু খুব সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারতো, সমস্ত কিছু ছিল ওদের, ওদের ভালো বাড়ি গাড়ি সমস্ত টাকা পয়সা কোনো অভাব নেই, ভালো পড়াশোনা করাতে পারতো, অত সুন্দর মেয়ে, একটা ট্যালেন্ট ওর মধ্যে আছে, অত সুন্দর ডান্স করে, সেইটাকে নিয়েও কাজে লাগাতে পারতো। কিন্তু তা না করে আজকে মেয়েটার ভবিষ্যৎটা কি হলো। এবং শুধু তা নয়, ভবিষ্যৎটা শুধু নয়, আজকে যে জিনিসটা হচ্ছে এইটাতে বলুন তো, আজকে এত কিছুর পর ওখানে ওই যে সংসার সত্যি কেউ করতে পারবে? আর একটা জিনিস, আজকে যখন সবাই দলবল মিলে গেল, সে ওয়াইটি মিট আপ থাক আর যাই থাক, মানে ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিট আপ, সেটা যা থাক যাই থাক, আজকে যদি ওরা এসব বাদ দিয়ে আজকে যদি দুটো ফ্যামিলিকে একসাথে বসিয়ে আজকে যদি ওই ম্যাডাম কাউন্সিলিং করতেন বা ওদের সঙ্গে কথা বলতেন, রিমিদের ফ্যামিলিও থাকতো, প্রীতমদেরও ফ্যামিলি থাকতো, সবাই মিলে একসাথে বসে যদি এই জিনিসটাকে সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করতেন, তাহলে কি খুব ক্ষতি হতো? আজকে যে পিটিশনগুলো জমা পড়েছে বা আজকে যে যে জিনিসগুলো হয়তো হবে, সমস্ত কিছু চেষ্টা চলছে, সেগুলো তো কোনো মানে পজিটিভ জিনিস নয়, সেগুলো তো সমস্ত কিছু নেগেটিভের দিকে যাবে, তাই না? পজিটিভ তো কোনো কিছু নয়, কোনো প্রোডাক্টিভ জিনিস তো সেখানে নয়, সেখানে সব কিছু খারাপের দিকে যাবে। তাহলে কেন একটা খারাপ জিনিস আমি করার জন্য এত কিছু অ্যারেঞ্জ করে হবে? আজকে যারই ক্ষতি হোক না কেন, আজকে প্রীতমের ক্ষতি হলেও কিন্তু রিমির ক্ষতি, এবং রিমির ক্ষতি হলেও প্রীতমের ক্ষতি, কারণ ওরা একে অপরের মানে স্বামী স্ত্রী। ঠিক আছে, আজকে রিমি লাইভে বলছে আমি প্রীতমকে ফোন করেছিলাম, ও বললো না আমি কোথায় আছি, মানে প্রীতম কোথায় আছে। তাহলে ওরা তো স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মানে এতটাই ওদের অবিশ্বাস জন্মে গেছে যে বলতে পারছে না ও কোথায় আছে। আজকে রিমির শাশুড়ি মা এবং প্রচুর লাইভ করছিলেন উনি তো ওনারও যথেষ্ট দোষ আছে, ঠিক আছে, যথেষ্ট দোষ আছে। তো আজকে রিমি যে সংসার করতে পারছে না বা কিছু, তার সঙ্গে উনিও কিন্তু অনেকাংশে দায়ী, অ্যাকচুয়ালি কি জানেন তো, মেইন যদি প্রবলেমটা দেখেন না, তাহলে এদের বাড়ির লোকগুলো কিন্তু আমি বলবো বেশি দায়ী। কারণ দেখুন আজকে রিমির মা ভাবুন, কোনো মেয়ের যদি আজকে এরকম একটা সিচুয়েশন হয়, তার মা সেজে গুজে ম্যাচিং সবকিছু করে, চোখে বড় বড় একদম সানগ্লাস পরে, পারবে সেই মা কোথাও যেতে, পুলিশ স্টেশন যেতে বা অন্য কোথাও যেতে? তার তো ঠিকঠাক খাওয়া দাওয়াই হবে না। কিন্তু এখানে এক্ষেত্রে পুরো উল্টো জিনিস আমরা দেখছি, মানে অনেক সময় তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে এরকম। আজকে এত কিছুর পর রিমি যেভাবে ছবি তুলে, মানে রিমির ছবিগুলোকে দেওয়া হয়েছে কমিউনিটিতে, ওই যে সবসময় গালাগাল মারে তার ইয়েতে, তার নামটাও আমার নিতে ইচ্ছে করে না। তো মানে কি এগুলো কি করতে চাইছে ওরা এক্স্যাক্টলি? আজকে যখন এই জিনিসগুলো প্রীতম দেখবে, তাহলে প্রীতম তো রিমির ওপর যে রাগটা ছিল আরো ডবল হয়ে যাবে, যে রাগটা রিমির ওপরও ছিল তাহলে সেটা তো আরো বেড়ে যাবে। জোর করিয়ে ভয় দেখিয়ে কদিন সংসার করতে পারবে যদি সেখানে ভালোবাসা না থাকে, যদি সেখানে বিশ্বাস না থাকে? আজকে যেটা বোঝা গেল এখন, মানে রিমির শাশুড়ি শ্বশুর কিন্তু ওরা বেশ ভয়ে আছে, ঠিক আছে, ওই জন্য প্রীতমকে কোথাও পাঠিয়ে দিয়েছে, কারণ ওরা বেশ ভয়ে আছে যে এবারে বোধহয় কিছু একটা হবে, পুলিশ স্টেশনে কিছু একটা হবে ইয়েতে, এবং রিমি যে ওদের বাড়িতে মানে কবজা করে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। একটাই কথা বলার, আজকে যদি ওই ম্যাডাম, সমাজসেবী ম্যাডাম, যদি এত কিছু হাঙ্গামা না করে দুটো ফ্যামিলিকে একসাথে বসিয়ে সুষ্ঠুভাবে আলোচনা করতেন এবং সবকিছু মিটমাট করার চেষ্টা করতেন, তাহলে বোধহয় জিনিসটা আরো বেটার হতো। আর আরেকটা জিনিস আমি এখানে, ওটা অবশ্য আমি প্রীতমের মায়ের সঙ্গে সহমত, উনি বলেছিলেন যে এই মেয়েকে নিয়ে যে ঘর করে সে বুঝতে পারে। সত্যি যখনও খুব মানে ভেঙে পড়ে, কান্নাকাটি করে, ওর প্রতি অটোমেটিক্যালি মায়া চলে আসে, কিন্তু পরক্ষণে মানে মানুষের বদলাতে তো ধরুন কিছুটা টাইম লাগে, এর কিন্তু কোনো টাইম লাগে না, এ কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মুহূর্তের মধ্যে পাল্টি খেয়ে যেতে পারে। মানে এর আগেও দেখেছি,
অনেকবার অনেক রকমভাবে আজও দেখলাম, ভবিষ্যতে তো এদের নটঙ্কি জীবনে খতম হবে না, ভবিষ্যতেও দেখব। একটাই বলার, এই যে টোটাল জিনিসটা চলছে এতে কোনো ঝামেলা থামবে না, এতে প্রত্যেকটা ঝামেলা আবার বাড়বে। মাঝখান থেকে আজকে বলুন তো, এই যে পুলিশ স্টেশন বা যে জায়গাতেই ওরা গেছে কাল না, ক্ষণে ক্ষণে লাইভ হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েটারের চ্যানেল থেকে, মানে ওটা দেখলে মনে হবে যেন ওয়াইটি মিট হচ্ছে। যে মিটগুলো আমরা দেখি, মিট আপগুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে। একবারও মনে হচ্ছিল না যে ওরা কোনো পুলিশ স্টেশন গেছে বা ওরা কোনো সিরিয়াস কোনো কাজ করতে গেছে। সবাই মনে হচ্ছিল যেন পিকনিক করতে গেছে, এরকম একটা ব্যাপার। আর এটার কোনো প্রয়োজন ছিল না, এটার কোনো প্রয়োজন ছিল না। এটা না করে যদি দুটো ফ্যামিলিকে মিলে আলোচনা করতো সমস্ত ঠিকঠাক করা, তাহলে সেটা বেশি প্রয়োজন ছিল। এটাতে কি হবে, রিমি আরও তার শ্বশুরবাড়িকে ব্ল্যাকমেল করবে, ভয় দেখাবে, কিছু হলেই দেখো পুলিশ স্টেশন আছে, দেখো এই আছে, দেখো ওই আছে। এইভাবে তো সংসার হয় না, জোর করে ভয় দেখিয়ে সংসার হয় না। এটার জন্য রেসপেক্ট দরকার পথে একে অপরের প্রতি। সেই রেসপেক্টটা তো প্রীতমের নজরে রিমি যতটা সেটা তো কমে যাচ্ছে। আর আমার যেটা রিমির সব থেকে বড় প্রবলেম লাগে, রিমি নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, ওর কোনো মেরুদণ্ড নেই, ওকে লোকে যা বলে ও তাই করে। এই যে যখন ওই প্রথমে যে ওই ম্যাডাম ছিলেন, আমি ওনার নাম ধরেই বলছি, ওই কৃষ্ণনগরের ম্যাডাম যিনি ছিলেন আর কি, সমাজসেবী ম্যাডাম, তার কাছে যখন গেছিল, তিনি যখন জিজ্ঞেস করছে তুমি কেন, তোমার কোনো নিজের জ্ঞান নেই, তুমি কেন তোমার বাচ্চাটাকে নষ্ট করলে, তুমি কেন তোমার মা ওষুধটা দিল তুমি খেয়ে ফেললে, তখন বলছে না আমাকে জোর করে ওরা খাইয়েছে বা আমাকে এমন কথা বলেছে আমি খেয়ে ফেলতে বাধ্য হয়েছি। মানে ও সবসময় পরের ঘাড়ে দোষটা পাবে, ওর নিজের দোষটাও দেখবে না, ওর নিজের দোষটাও কিছুতেই দেখবে না। কারণ ছোটবেলা থেকে ওকে সেইভাবেই মানুষ করা হয়েছে, ছোটবেলা থেকে সেইভাবেই মানুষ করা হয়েছে। ওইখানে বসে রিমির বাবা একটা কথা বলেছিলেন যখন রিমির মা মারতে গেল, যে তুমি যদি এই কাজটা কিছু বছর আগে করতে না, তাহলে এই জিনিসটা হতো না, আগে করা উচিত ছিল। অ্যাকচুয়ালি ওই মোবাইলগুলো পুরো মাথা খেয়েছে এদের, এবং এখন নিজেকে ধরাকে, এখন অসহায় যে থাকে না, মানে ভিকটিম যারা থাকে, যাদের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স হয় আর কি, তো সেই রকম নিজেকে প্রমাণ করতে চাইছে। কিচ্ছু বলার নেই, জাস্ট স্পিচলেস। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যেরকম যেরকম দেখবো সেরকম ভিডিও আসবে, কারোর ফরে নয়, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে যেটা দেখবো সেটা নিয়ে ভিডিও করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। বাই, সবাই খুব ভালো থাকবে।